ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে সরস্বতী পূজা উপলক্ষে অনুষ্ঠিত হলো এক দিবসীয় তৃতীয় বর্ষের আন্তঃরাজ্য ও বয়সভিত্তিক দাবা প্রতিযোগিতা। ধূপগুড়ির মিলনী ময়দানে আয়োজিত এই প্রতিযোগিতার মধ্য দিয়েই ধূপগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী উৎসব 2026-এর শুভ সূচনা হলো। আন্তঃরাজ্য এই দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে বিশিষ্ট দাবা খেলোয়াড় দিলীপ কুমার মিত্র এবং ডক্টর তপন কুমার ঘোষ। রাজ্য দাবা সংস্থার অনুমোদিত এই টুর্নামেন্টটি পরিচালনা করেন জেলা দাবা সংস্থার অভিজ্ঞ বিচারকরা। এই দাবা প্রতিযোগিতা ধূপগুড়িতে ক্রীড়া ও সংস্কৃতির মিলিত উৎসব হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে চলেছে বলে মত প্রকাশ করেন আয়োজকরা। ভয় টিভি, ধূপগুড়ি। যেখানে বর্তমান সময়ে পড়ুয়াদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ক্রমশ কমছে, ঠিক সেই সময়েই ধূপগুড়ির গধেয়াকুঠি এলাকা থেকে উঠে এলো অনন্য সাফল্যের খবর। একই এলাকা থেকে দুই পড়ুয়া জাতীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় রাজ্যের প্রতিনিধিত্ব করতে চলেছে, যা রীতিমতো গর্বের বিষয় গোটা এলাকার জন্য। গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সুচিত্রা পাটোয়ারি জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় রাজ্য দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে। উল্লেখযোগ্যভাবে এর আগেও সে কাবাডি দলের ক্যাপ্টেন ছিল। অন্যদিকে একই এলাকার নবম শ্রেণীর ছাত্র নিলয় রায় 14 বছর অনূর্ধ্ব বিভাগে রাজ্যের হয়ে কাবাডি খেলতে চলেছে। এই দুই পড়ুয়ার সাফল্যে খুশি গধেয়ারকুঠি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুলের তরফ থেকে পড়ুয়াদের হাতে আর্থিক সাহায্য ও সংবর্ধনা তুলে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের টিআইসি হিরণময় রায় জানিয়েছেন, জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতা পেরিয়ে এই সুযোগ মিলেছে। আগামী 6 জানুয়ারি ও 16 জানুয়ারি বেঙ্গালুরুতে জাতীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তিনি আশাবাদী, ভবিষ্যতে সুচিত্রা ও নিলয় আরও বড় সাফল্য অর্জন করে রাজ্য ও জেলার নাম উজ্জ্বল করবে। কোন স্কুলে পড়াশোনা করো? কিসের জন্য আজকে তোমাকে সংবর্ধনা দিল স্কুল থেকে? স্টেট লেভেলে কাবাডি খেলে এখন ন্যাশনালে যাচ্ছি, তার জন্য। স্কুল থেকে কতজন খেলতে যাচ্ছে? থেকে আমরা দুজন যাচ্ছি। আচ্ছা, তো স্টেটে খেলছিলে কোথায়? স্টেট হচ্ছে কলকাতায়। এখন দেশের খেলতে যাচ্ছ, তাই তো? কতজন জলপাইগুড়ি জেলা থেকে? জলপাইগুড়ি থেকে দুজন যাচ্ছি, ছেলে দুজন। ছেলে দুজন, আর একজন কোথাকার? আরেকজন দলে এখন। আচ্ছা, তো স্কুল থেকে যাচ্ছ, কতটা সাহায্য করছে স্কুল? অনেক সাহায্য। কিভাবে? ভয় টিভি, ধূপগুড়ি। লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল 10ম শ্রেণীর এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে। সোমবারের এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তনু সিংহ সোমবার প্রাইভেট টিউশন পড়তে রসাখোয়ায় আসে। পড়া শেষ করে সাইকেলে চেপে বাড়ি ফেরার পথে রসাখোয়া এক গ্রাম পঞ্চায়েতে নাজিরপুর এলাকায় একটি লরি তাকে ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গিয়ে লরির চাকায় পিষ্ট হয় তনু। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাসিরও অনেক ছবি উঠে গেল, আপনাকে আজকে টিভিতে দেখাবে। লোকটা কোথায়?
ভয় টিভি, উত্তর দিনাজপুর।